একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে, দাবি রত্না দেবনাথের। আরজি করে নির্যাতিতার মা রত্না দেবী এখন ক্যামেরার বাইরে নয়। বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হবার পরে গত বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন সল্টলেকের বিজেপি দপ্তরে। আর সেখানে গিয়েই শুরু করলেন রাজনৈতিক চর্চা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষকে বলবো, আপনারা আসুন, লড়াই করুন, জয় আপনাদেরই হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে, আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই পানিহাটি তার বিপক্ষে বাম প্রার্থী কলতন দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্না দেবী বলেন, কলতনকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ও আমাদের সন্তানের মতো, ও লড়াই করছে। প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনি বিজেপি প্রার্থী হতে পারবেন সেই সম্ভাবনা ছিলই। গত বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ের মায়ের নাম ঘোষণা করার পরেই তাদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। নিজের হাতে বাড়ির বাইরে বিজেপি পতাকা লাগালেন অভয়ের বাবাও। এদিন পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ের মায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী হওয়ার পর অভয়ের মা বলেন, প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের। আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে, লড়াইটা হয়তো আমি করবো, কিন্তু জিতবে পানিহাটির মানুষ। আমার মেয়ে রোগীদের দেখে এসে বলতো, মা, কারোর কাছে কিছু চাইতে নেই, বরং দিতে হয়। সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করবো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।